ধরনের ছাত্র জনতাকে স্কুল গোয়িং ছাত্রকে গুলি করে হত্যার ইতিহাস নাই। এই ইতিহাসে যেহেতু সে নিজে একজন নায়ক, অতএব তার হাত করার নিচে হাত বেঁধে তাকে নিয়ে আসা হচ্ছে, এটাও বাংলাদেশের ইতিহাসে না, সারা পৃথিবীর ইতিহাসে একটা উদাহরণ। এই প্রথমবার পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মামুনের 2 হাত পেছনে নিয়ে পরানো হয়েছে হাতকড়া। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর পুলিশের সাবেক আইজিপি গ্রেফতার হন 3 সেপ্টেম্বর। প্রত্যেকটি হত্যার সঙ্গে আব্দুল আল মামুনের অপরাধমূলক ষড়যন্ত্র জড়িত এবং তার নির্দেশনা এবং তার দায়িত্ব সব কিছুর সঙ্গে জড়িত। অতএব তার বিষয়টা একটু ভিন্ন। সে প্রত্যেকটি হত্যা মামলায় আজও প্রত্যেকটি হত্যা মামলা দায়ের করা হয় নাই। যেগুলি হত্যা মামলা আজ পর্যন্ত দায়ের করা হয়েছে প্রত্যেকটি হত্যা মামলার সঙ্গে আব্দুল আল মামুন। 19 মার্চ বুধবার আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন সাবেক আইজিপির। এ নিয়ে বিভিন্ন হত্যা মামলায় তার 92 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার হওয়ার পর বেশ কয়েকবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতেও হাজির করা হয়েছে, কিন্তু হাজতখানা থেকে আদালতে তোলার সময় তার এক হাতে হাতকড়া পরানো হতো। এর আগে 2025 সালের 26 ফেব্রুয়ারি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান F রহমান ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের 2 হাত পেছনে নিয়ে পরানো হয় হাতকড়া। সেদিনও সাবেক আইজিপিকে ঢাকার আদালতে তোলা হয়েছিল, তবে তার হাত দুটি ছিল পেছনে, এক হাতে পরানো ছিল হাতকড়া। এরপর 19 মার্চ প্রথমবার সাবেক এই আইজিপিকে দেখা গেল 2 হাত পেছনে দিয়ে পুলিশ তার হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে। যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানি শেষ হওয়ার পর আবার কাঠগড়ায় সাবেক এই আইজিপির 2 হাত পেছনে নিয়ে পুলিশ হাতকড়া পরিয়ে দেন।